আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানকে দেখতেছেন। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শুনে থাকি। বিভিন্ন সাহাবায়ে কিরামের ইনারা কীভাবে ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পর ইনারা কি করেছেন, কিভাবে নিজের বাকি জীবনটা অতিবাহিত করেছেন আমরা শুনে থাকি এবং তাদের জীবন থেকে আমরা আমাদের জন্য কিছু শিক্ষা হাসিল করে থাকি। জি, আজকেও আমরা দুইজন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করব, যে তারা কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরকে কে উদ্বুদ্ধ করেছিলেন, এমন কোন কাজের কারণে তারা ইসলাম কবুল করেছেন আমরা আজকে জানতে পারবো। আসুন এরই পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফেরেশতা সেই দুরূদে পাক আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ পাঠকারী কতই না সৌভাগ্যবান, সেই দুরূদ শরীফ পাঠ করবে আর ফেরেশতা ওই দুরূদে পাককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারের মধ্যে পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত অবতীর্ণ হয়, 10টি গুনাহ ক্ষমা হয়ে যায়, 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আসলেই যারা দুরূদ শরীফ পাঠকারী তারা বড়ই সৌভাগ্যবান। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে সৌভাগ্যবান, এদের মধ্যে এক দল এরাও যারা দুরূদে পাক বেশি করে পাঠ করে। আমরাও যদি চাই আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় হওয়ার জন্য, গুনাহ ক্ষমা করানোর জন্য, মর্যাদা বৃদ্ধি হোক, রহমত অবতীর্ণ হোক, আমার পেরেশানি দূর হয়ে যাক, মুশকিলাত সহজ হয়ে যাক, তাহলে আমাদের উচিত আমরাও যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনি যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইসলাম কিভাবে গ্রহণ করেছেন। জি হ্যাঁ, কোন সৌভাগ্যবান সাহাবী তারা যারা ইসলাম গ্রহণ করেছেন। আসুন আমরা শুনি। হযরতে সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়েদুনা আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আল্লাহর পথে সফর করতে বের হলেন। তারা উভয়ে বনু জুফর গোত্রের বাগানে মারাক নামক কূপের পাড়ে গিয়ে বসলেন। বনু আসলাম গোত্রের লোকজন তাদের আশেপাশে এসে জড়ো হয়ে গেল। তারা যে কূপের পাশে বসলেন তাদের পাশে বনু আসলাম গোত্রে যারা লোকজন ছিল তারা এসে আশেপাশে জমা হয়ে গেল। তখন ছিলেন তাদের সর্দার সাআদ বিন মুআজ এবং উসাইদ বিন হুযাইর। সাআদ বিন মুআজ এবং উসাইদ বিন হুযাইর। জি হ্যাঁ, আজকে আমরা শুনব এই দুই মহান ব্যক্তি কিভাবে ইসলাম ধর্ম কবুল করেছেন। তো সাআদ বিন মুআজ এবং উসাইদ বিন হুযাইর যারা তখনও ইসলাম গ্রহণ করেননি। হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদুনা আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই ছিলেন। সাআদ বিন মুআজ উসাইদ বিন হুযাইরকে পাঠিয়ে বললেন, যাও ওই দুই মুবাল্লিগকে রুখে দাও, এরা আমাদের দুর্বল লোকজনকে নাউযুবিল্লাহ বাগে আনার জন্য
নিজেদের দলে আনার জন্য এসেছে এখানে। অতএব উসাইদ বিন হুজাইর হাতে বল্লম তুলে নিয়ে তাদের নিকটে গিয়ে পৌঁছান। এসেই তাদেরকে গাল মন্দ করতে আরম্ভ করে দিলেন। কোনো ভালো কথা নাই, এসে মাত্র গালমন্দ করে দিলেন। তাদের হুমকি দিলেন, তোমরা যদি প্রাণে বাঁচার ইচ্ছা রাখো তাহলে এখান থেকে চলে যাও। হযরতে সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইনফরাদি কোশিশ করে নিতান্তই নম্রতা ও মিষ্টি ভাষায় বললেন, একটু বসে কথাগুলো তো অন্তত শুনতে পারেন, যদি ভালো লাগে তাহলে শুনবেন, আর ভালো না লাগলে চলে যাবেন। আপনাকে আমরা কোনরূপ বাধ্যত করব না। উসাইদ বিন হুজাইরের কাছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা খুবই পছন্দ হলো, যেহেতু ইনি এসে প্রথম তো ইনাকে বকাঝকা করলেন, অথচ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগও করলেন না এবং কড়া কথাও বললেন না, মিষ্টি ভাষায় বললেন, আসেন বসেন শুনেন, যদি ভালো লাগে কবুল করবেন, না হয় চলে যাবেন, বাধ্য করা হবে না। আল্লাহু আকবার। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের বল্লমটি মাটিতে গেঁথে রেখে তাদের নিকটে বসে গেলেন। হযরতে সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলাম সম্পর্কে মাদানী ফুল পেশ করলেন, কুরআন শরীফ পাঠ করে শোনালেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার অন্তরে মাদানী পরিবর্তন দেখা গেল, তিনি মুসলমান হয়ে গেলেন। আসলেন বল্লম নিয়ে, গালিগালাজ করলেন, অথচ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারক থেকে কোরআনে পাকের তিলাওয়াতের বরকতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। শুনুন এরপর কি হয়েছে। মুসলমান হওয়ার পর তিনি বললেন, আমার পেছনে সাআদ বিন মুআজ রয়েছে, সে যদি আপনাদের কথা মেনে নেয় তাহলে আমাদের গোত্রসহ আপনাদের কথা মেনে নেবে, আমি তাকে এক্ষুনি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে তিনি সোজা গিয়ে সাআদ বিন মুআজের নিকট পৌঁছলেন, অথচ কিছুক্ষণ পূর্ব ইনিও অমুসলিম ছিলেন। সুন্দর কথার বরকত ইনিও মুসলমান হয়ে গেলেন। তো ইনি সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন, তাকে এই দুইজন মুবাল্লিগের নিকট আসার জন্য রাজি করালেন। সাআদ বিন মুআজ আসার সাথে সাথেই তারা দুইজনকে গালমন্দ দিতে শুরু করলেন। হযরতে সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনফরাদি কোশিশ করে নম্র ও মিষ্টি ভাষায় তাকেও নেকির দাওয়াত শোনার জন্য উদ্বুদ্ধ করলেন। তাতে তিনি হাতের বল্লমটি মাটিতে গেঁথে রেখে তাদের পাশে বসে গেলেন। হযরতে সাইয়েদুনা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের সৌন্দর্য মণ্ডিত মাদানী ফুল উপহার দেন, আর সূরা জুখরুফের প্রাথমিক কতিপয় আয়াত তাকে পাঠ করে শোনালেন। কোরআন শরীফের আয়াতগুলো তাসিরের তীর হয়ে তার অন্তরে গিয়ে বিদ্ধ হলো, ফলে তিনিও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিলেন। ইসলাম গ্রহণের পর ইনারা সাআদ বিন মুআজ এবং আসআদ বিন হুজাইর ইনারা উভয়েই ইসলাম কবুল করার পর স্বীয় গোত্রের নিকট ফিরে গেলেন। তিনি তাদের বললেন, গোত্রকে বলতে লাগলেন যে সাআদ বিন মুআজ তার গোত্রের সর্দার ছিলেন, গোত্রের লোকদেরকে বলতে লাগলেন, তোমরা আমাকে কি মনে করো? সকলে সমস্বরে বলল, আপনি হলেন আমাদের সর্দার, আপনার মতামত বিশুদ্ধ ও সুদীর প্রসারী হয়ে থাকে। হযরত মুসআব বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে বাস তোমরা যে পর্যন্ত আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনবে না,
সে পর্যন্ত তোমাদের কোনো নারী পুরুষের সাথে আমার কথাবার্তা বলা হারাম। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, তখনও সন্ধ্যা হয়নি, এরই মধ্যে সে গোত্রের সকল নারী পুরুষ মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির দাওয়াতের বরকতে, কোরআনে পাকের তিলাওয়াতের বরকতে দুইজন গোত্রের সরদার সাআদ বিন মুআজ এবং উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসলেন। ইসলামের এই সুন্দর ছায়াতলে এসে নিজেরাও নিজের গোত্রদেরকে নেকির দাওয়াত পেশ করলেন। আর উভয়ের নেকির দাওয়াতের বরকতে ইতিহাস সাক্ষী পুরা গোত্র মুসলমান হয়ে গেল। নারী এবং পুরুষ সবাই সন্ধ্যা হওয়ার আগে সবাই মুসলমান হয়ে গিয়েছে। ইসলাম মেয়েরা, এর থেকে আমরা বুঝতে পারলাম মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়া চাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে হাতে রেখে, প্রাণকে বাজি রেখে চলে গিয়েছে নেকির দাওয়াত দেওয়ার জন্য বড় বড় সর্দারদের কাছে, যারা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। গোত্র সর্দার ছিল। যখনই গোত্র সর্দার যখন ইসলাম ধর্ম কবুল করে নিলেন, দেখেন তারা যখন আসছে তাদেরকে বরণ করছে ফুলের মালা দিয়ে নয়। মুসআব বিন উমাইর যখন তাদের গোত্রের মধ্যে গিয়েছেন, তো তাদেরকে ওই গোত্রের সর্দাররা, ওই গোত্রের লোকেরা কোনো ফুলের মালা দিয়ে কবুল করেননি। তাদের জন্য তারা বল্লম নিয়ে আসছে। কিন্তু সুবহানাল্লাহ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ধৈর্য, মিষ্টি ভাষা, কোরআন পাকের তিলাওয়াতের বরকতে তারা সহ ওই দুইজন সর্দার সহ পুরা গোত্র মুসলমান হয়ে গেল। এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। ইনাদের ইসলাম কবুল গ্রহণ করা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা হচ্ছে এটা, যখন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসআদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, তো কবুল করার পর তারাও কিন্তু ইসলামের দাওয়াত পেশ করলেন, নেকির দাওয়াত পেশ করলেন। আর তাদের দাওয়াতের বরকতে তাদের পুরো গোত্রের লোক সবাই মুসলমান হয়ে গিয়েছে। ইসলামী ভাইরা, নেকির দাওয়াত দেওয়া এটা বড়ই সৌভাগ্যের বিষয়। আজ দেখুন ইনারা নিজেদের জীবনকে হাতে নিয়ে নেকির দাওয়াতে বের হয়ে গিয়েছে। আজ অনেক সময় তো আমাদের কাছেও নেকির দাওয়াত দেওয়ার সুযোগ মিলে যায়, কিন্তু আমরা নেকির দাওয়াত দিই না। আজ আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ গুনাহের মধ্যে লিপ্ত আছে। আমরা দেখি আমাদের নেকির দাওয়াত দেওয়ার জজবা নেই। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবাগণ কিভাবে নেকির দাওয়াত দিয়েছে। এই কাজ তো নবীগণ আলাইহিমুসসালাম করেছেন। যখন নবীগণ আলাইহিমুসসালাম দুনিয়া থেকে জাহির পর্দা করেছেন, এটা তার আবেগভাবে সাহাবায়ে কিরাম ইসলামের দাওয়াত দিয়েছেন, পুরো দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। এভাবে অনেক সাহাবায়ে কিরাম তো ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। মক্কায়ে পাক থেকে লক্ষ সাহাবা ছিল, 10,000 সাহাবাগণ আলাইহিমুর রিদওয়ানের মাজার শরীফ মদিনা পাকের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে রয়েছে। মদিনা পাকের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, সবাই নেকির দাওয়াতের জন্য ছড়িয়ে গিয়েছে। এভাবে ধারাবাহিকভাবে এই নেকির দাওয়াতের প্রচলন সাহাবায়ে কেরাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিগণ দিয়েছেন, তবে তাবিগণ দিয়েছেন, বুজুর্গানি দিনগণ দিয়েছেন, উলামায়ে কেরাম দিয়েছেন। এভাবে এটা আমাদেরও দায়িত্ব রয়েছে নেকির দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে নেকির দাওয়াত দেওয়া, বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া, গুনাহগারদেরকে নেকির পথে তওবার দাওয়াত দেওয়া, এভাবে বাবা মার অবাধ্যদেরকে বাধ্যগত হওয়ার দাওয়াত দেওয়া, নেকির দাওয়াত দেওয়ার জজবা, নেকির দাওয়াত দেওয়ার প্রেরণা আজ আমাদের কাছ থেকে দিন দিন কমেই যাচ্ছে। আজ আমরা আমাদের সমাজের মধ্যে দেখি মানুষ গুনাহ করতেছে, আল্লাহ পাকের নাফরমানি করতেছে, আমাদের দিল জ্বলে না। আজ আমরা দেখতেছি আমাদের ঘরের মানুষের বেপরদা চলতেছে, আমাদের মা বোনেরা নেকি থেকে দূরে আছে, বেপরদা চলতেছে। কিন্তু আমরা তাদেরকে না নামাজের দাওয়াত দিচ্ছি, না পর্দার দাওয়াত দিচ্ছি, না নেকির দাওয়াত দিচ্ছি। ক্ষমতা থাকার সত্ত্বেও আমরা দাওয়াত দিচ্ছি না। এখন তো এমন না, আমরা যদি কাউকে নেকির দাওয়াত দেওয়ার জন্য যাই, আমাদের জন্য তো বল্লম নিয়ে আসে না, আমাদেরকে তো পাথর মারে না, আমাদেরকে তো আর তারা কটূক্তি করে কথাও বলে না, ভালোবেসে কবুল করে নেই। এরপরও আমরা নেকির দাওয়াত দিচ্ছি না। আজ তো এমন না, আমি কাউকে নেকির দাওয়াত দিতে গেলে আমাকে হত্যা করে ফেলবে, আমি কাউকে নেকির দাওয়াত দিতে গেলে আমাকে বল্লম মেরে দিবে, আমাকে তীর মেরে দিবে, তরবারির আঘাত করবে, এরকম তো নয়। এত সহজ হওয়ার পরও আজ আমরা নেকি থেকে দূরে রয়েছি, নেকির দাওয়াত দেওয়া থেকে দূরে রয়েছি। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা
শুনবো আজকে নেকির দাওয়াত দেওয়ার বরকতসমূহ। যেহেতু সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান নেকির দাওয়াত দেওয়ার বরকতে, ইসলামের দাওয়াত দেওয়ার বরকতে অসংখ্য ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে আসছে। তো ইনাদের নেকির দাওয়াতের জজবা, আগ্রহ আমরা শুনলাম। আসুন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাওরাত শরীফে লিখিত আছে যে যার প্রতিবেশী গুনাহে লিপ্ত থাকে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও সে তাকে বাধা প্রদান করে না, তবে সেও সেই গুনাহের অংশীদার। আমার প্রতিবেশী গুনাহের মধ্যে জর্জরিত, আমি জানি, ক্ষমতা আছে তাকে দাওয়াত দেওয়ার, কিন্তু আমি ওইদিকে কোনোই দৃষ্টিপাত করতেছি না, তাকে দাওয়াত দিচ্ছি না। আমি দোকানের মালিক, আমার কর্মচারী বেনামাজি, আমার প্রতিবেশী, আমার পাশের দোকানদার নামাজ পড়েন, আমি চাইলে আমার কথা সে শুনবে, আমি দাওয়াত দিচ্ছি না। আমার ঘরে আমার প্রতিবেশী বেনামাজি, আমার প্রতিবেশী গুনাহের মধ্যে লিপ্ত, আমার প্রতিবেশী হারামের মধ্যে লিপ্ত, আমার প্রতিবেশী বিভিন্ন গুনাহের মতন গর্হিত কাজের মধ্যে লিপ্ত, আমার ক্ষমতা আছে, আমি চাইলে দাওয়াত দিতে পারি, কিন্তু আমি দাওয়াত দিচ্ছি না। তো এরকম ক্ষমতা থাকা সত্ত্বে যারা নেকির দাওয়াত দিবে না, তারা ওই গুনাহেরই অংশীদার। শুনুন, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তাববিহুল মুখতারিন, এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কেউ শুনল যে অমুক ব্যক্তি গুনাহে লিপ্ত, অতঃপর ক্ষমতা থাকা সত্ত্বেও সে সেই গুনাহেরত ব্যক্তিকে বাধা প্রদান করে না, তবে কিয়ামতের দিন সে কর্তৃত কান কাটা বিশিষ্ট বধির হয়ে উঠবে। আল্লাহু আকবার, কান কাটা বধির হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। নেকির দাওয়াত দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বে যারা নেকির দাওয়াত দেবে না, তারা কিয়ামতের দিনে কান কাটা বধির হয়ে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের বুজুর্গানে দিনেরা নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ কেমন ছিল, ইসলামের দাওয়াত দেওয়ার আগ্রহ কেমন ছিল, ইনাদের সুন্দর সুন্দর নেকির দাওয়াতের বরকতেই মানুষ ইসলামের ছায়াতলে আসছে, গুনাহ থেকে বেঁচে গিয়েছে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে জীবন অতিবাহিত করেছে। আসুন, বড় বড় আমরা যে ঘটনা প্রথম শুনেছি, ওখান থেকে আমরা এটাও শিক্ষা পাই যে বড় বড় লোকের কাছে গিয়ে নেকির দাওয়াত দেওয়া, বিভিন্ন যারা বড় বড় পদের মধ্যে রয়েছে তাদের কাছে গিয়ে দাওয়াত দেওয়া, ভয় না করা, নেকির দাওয়াত দেওয়া, আল্লাহ রসুলের কথা শোনাবো, কিসের সমস্যা, কিসের টেনশন, দাওয়াত দেওয়া, বেশি বেশি করে দাওয়াত দেওয়া। আসুন আমরা শুনি আমাদের বুজুর্গানে দিনেরা কিভাবে নেকির দাওয়াত দিতেন, ইনারা কিভাবে মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসতেন, শুনি আমরা, আর আমরাও শিক্ষা হাসিল করি ইনশাল্লাহ। আমরাও আমাদের পরিবারবর্গ, আমাদের সমাজের মানুষ, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু যারা আছে, তাদেরকে আমরা নেকির দাওয়াত দেব, গুনাহমুক্ত সমাজ আমরা করার চেষ্টা করব। আসুন শুনি আমরা। হযরতে সাইয়েদুনা ইব্রাহিম বিন বাশশার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরতে আবু ইউসুফ ফাসাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সিরিয়ার দিকে যাচ্ছিলাম। রাস্তায় এক ব্যক্তি দৌড়ে তার রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে এলো। সালাম করার পর লোকটি আরজ করলো, হে আবু ইউসুফ, আমাকে কিছু নসিহত করুন। এই কথা শুনে তিনি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন আর নেকির দাওয়াত দিতে গিয়ে বললেন, হে আমার ভাই, নিশ্চয় রাত দিনের তাড়াতাড়ি আগমন, আপনার শরীর ক্ষত হওয়া, আপনার বয়স শেষ হয়ে যাওয়া এবং সর্বদা যে আপনি মৃত্যুর নিকটবর্তী হতে চলেছেন তার সংবাদ দিতে যাচ্ছে। তাই হে আমার ভাই, যেন সে সময় পর্যন্ত একেবারে নিশ্চিত হয়ে বসে থাকবেন না যে পর্যন্ত আপনি আপনার শুভ পরিণতি সম্পর্কে জানতে পারবেন না। এই কথা জানবেন না যে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে, আর জানবেন না যে আপনার পরওয়ারদিগার আপনার গুনাহ ও উদাসীনতার কারণে আপনার উপর অসন্তুষ্ট নাকি তার দয়া ও অনুগ্রহে আপনার উপর সন্তুষ্ট। হে দুর্বল মানব, নিজের আসল রূপের কথা ভুলে যাবেন না। আপনার সৃষ্টি একটি নাপাক ফোঁটা থেকে, আর পরিণতি হলো গলিত লাশ। যদি এই নসিহত এখন বুঝে আসছে না, তবে অনীতি বিলম্বেই বুঝে আসবে। যখন আপনি কবরে প্রবেশ করবেন, সেখানে নিজের গুনাহের কারণে লজ্জিত তো হবেন, কিন্তু তখন তা কাজে আসবে না। এই কথাগুলো
কথাগুলো বলেই তিনি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন এবং সাথে সাথে লোকটিও আবেগতাড়িত হয়ে কাঁদতে লাগলো। বর্ণনাকারী বলেন, এদের দুজনকে কাঁদতে দেখে আমিও কান্না করতে লাগলাম, এমনকি তারা দুজন বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিন রহিমাহমুল্লাহুল মুবিন ইনারা কিভাবে মানুষদেরকে নেকির দাওয়াত দিয়েছেন, কিভাবে আখিরাতের কথা স্মরণ করে দিয়েছেন। আর নেকির দাওয়াত দেওয়ার মধ্যে আমরা এটাও বুঝতে পারলাম, মানুষকে নেকির দাওয়াত দেওয়ার সময় কান্না করা এটা বড়ই প্রভাবময় একটা কাজ। কান্না করার মাধ্যমে মানুষের দিলের মধ্যে প্রভাব পড়ে, মানুষ নেকির পথে ঝুঁকে যায়। ইসলামী ভাইরা, আজ আমরা নেকির দাওয়াত থেকে অনেক দূরে রয়েছি। আজ আমাদের দিল জ্বলে না। আজ আমরা আমাদের ঘরের মধ্যে গুনাহ দেখে আমাদের দিল এটা জ্বলে না। আজ আমি দেখতেছি আমার ভাই বেনামাজি, আজ আমি দেখতেছি আমার মা বেনামাজি, আজ আমি দেখতেছি আমার বোন বেনামাজি, আজ আমি দেখতেছি আমার প্রতিবেশী বেনামাজি, আজ আমি দেখতেছি আমার ঘরের মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। আমাদের দিল জ্বলতেছে না। আমাদের কি মন চায় না তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য? আমাদের কি মন চায় না তাদেরকে আমি নামাজের দাওয়াত দেব? আমাদের কি মন চায় না তাদেরকে আমি গুনাহ থেকে বাঁচাবো, জাহান্নামের থেকে বাঁচাবো, নেকির পথে নিয়ে আসবো, জান্নাতের দিকে তাদেরকে পথ দেখাবো? আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন নিজের পরিবার বর্গকে নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে। কোরআনে পাকের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তুমি এবং তোমার পরিবার বর্গকে সে আগুন থেকে বাঁচাও। আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলেছে। আজ আমি দেখতেছি আমার ঘরের মানুষরা কিভাবে দিন অতিবাহিত করতেছে। আমার বন্ধু যাকে আমি মহব্বত করি সে বেনামাজি, অথচ আমার দিল জ্বলে না। ইসলামী ভাইরা, আসুন না এই নেকির দাওয়াত দেওয়া এটা নবীগণ আলাইহিমুস সালামের তরিকা। নেকির দাওয়াত দেওয়া সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের তরিকা। আপনারা শুনলেন নেকির দাওয়াত দেওয়ার বরকতে গোত্রের দুইজন সর্দার মুসলমান তো হয়েছে, তাদের সাথে পুরা গোত্র মুসলমান হয়ে গিয়েছে। তাই আমাদের উচিত আমরাও যেন নেকির দাওয়াতের প্রচার প্রসারণা করি। যেদিকে যাই নেকির দাওয়াত দিই, যেখানে যাই নেকির দাওয়াত দিই, মসজিদ মুখী করি। আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া পুরা দুনিয়ার মধ্যে নেকির দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন শোভাযাত্রা তৈরি করেছেন, বিভিন্ন মাধ্যম আমাদেরকে দিয়েছেন, মাদানী কাফেলা আমাদেরকে দিয়েছেন, কোর্স আমাদেরকে দিয়েছেন, ইতিকাফ আমাদেরকে দিয়েছেন, এলাকায় দাওরা নেকির দাওয়াত একটা 12 মাদানী কাজ আমাদেরকে দিয়েছেন, দরস আমাদেরকে দিয়েছেন, সাদে মদিনা আমাদেরকে দিয়েছেন। আমরা যেন মানুষদেরকে নেকির দাওয়াত দিই এগুলোর মাধ্যমে। তো আসুন না আমিও আপনাদের কাছে দাওয়াত পেশ করব, আমরাও দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই আর মাদানী কাফেলার মধ্যে মুসাফির হয়ে মানুষদেরকে নেকির দাওয়াত দিই, মানুষদেরকে দিনের পথে আহ্বান করি, নামাজের দিকে আহ্বান করি, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিই। ইনশাআল্লাহ এর দ্বারা আমার আপনার নেকির দাওয়াত দেওয়ার বরকতে আমার আপনার ঘরের মানুষও পরিবর্তন হবে। আল্লাহ চাইতে আমার আপনার নেকির দাওয়াত দেওয়ার বরকতে আপনার আমার মা বোন নামাজি হবে। আমার আপনার নেকির দাওয়াত দেওয়ার বরকতে ইনশাআল্লাহ আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। আসুন আসুন নেকির দাওয়াত দেওয়ার ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা 3টি বাণী শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার শপথ, যদি আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে কোনো একজনকে হেদায়েত দান করেন তবে এটা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। অন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নেকির পথ দেখাবে তবে তার জন্য নেকি সম্পাদনকারীর ন্যায় সওয়াব রয়েছে। অন্য জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হেদায়াত ও মঙ্গলের দাওয়াত দিল তবে তার মঙ্গলের অনুসরণকারীর সমান সওয়াব অর্জিত হবে আর তার প্রতিদানে কোনো কমতি হবে না, এবং যে পথভ্রষ্টতার দাওয়াত দিল তবে তার সেই পথভ্রষ্টতার অনুসারীর সমান গুনাহ হবে আর তার গুনাহে কোনো কমতি হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো নেকির দাওয়াত দেওয়ার বরকতে আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা নেকির দাওয়াত দেব, আমাদের নেকির দাওয়াতের বরকতে যারা যারা নেকির পথে চলে আসবে তারা যত নেকি করবে সেই সমান নেকিও আমরা পেয়ে যাব, এবং যে নেকি সম্পাদনকারী তার নেকির মধ্যে কোনো কমতি হবে না।
কাজেই আমাদের উচিত দুনিয়ার মধ্যে নেকির কাজ করা, কারণ নেকি আমার আপনার কবরের মধ্যে কাজে আসবে, নেকি আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, নেকি আমাকে আপনাকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাবে, নেকি আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবে, নেকি আমাকে আপনাকে আখিরাতের মধ্যে সম্মানিত করবে। তাই এত সম্মানিত কাজ, নেকির দাওয়াত আমরা কেনই বা দেব না? আসুন না আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরাও নেকির দাওয়াত দেব। আল্লাহ করিম আমাদের সবাইকে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, সাহাবায়ে কিরামের পথে মতে চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দুইজন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইসলাম কবুলের ঘটনাবলী শুনেছি। তাদের মাধ্যমে পুরা গোত্র ইসলাম কবুল করার ঘটনা আমরা শুনেছি। ইনশাআল্লাহ আরেক দিন অন্য এক অনুষ্ঠানের মধ্যে আমরা অন্য সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইসলাম কবুলের ঘটনাবলী শুনব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।